0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে। সরকারের সর্বোচ্চ মহলে সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি এ সময় বলেছেন, যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। 30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। রোববার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এইসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আমাদের আছে। ফরেন কারেন্সির ব্যাপার এখানে আছে। রপ্তানি না করলে চোরাচালান হবে। ভারতে ইলিশ রপ্তানিতে বাহাবা পেয়েছি, রপ্তানিতেও গ্রেটার ইন্টারেস্ট আছে। আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন পাবো তো আমরা কিছু। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা তো অতএব ঠিক আছে, তারা বলো। অর্থ উপদেষ্টা এই সময় আরো বলেন, পজিটিভলি দেখেন, পেঁয়াজ আসছে না, ওরা ডিউটি কমিয়ে দিয়েছে। ইমোশনাল কথা বলে লাভ নাই। সর্বোচ্চ মহলের সঙ্গে আলাপ আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। প্রসঙ্গত, শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।